কাল তুমি যেটা করেছো খুব অন্যায় করেছো বাবিন। আমার তো মনে হয় আমি একদম ঠিক কাজটা করেছি যেটাই। কি রে, তুই দাদার মুখের ওপর কথা বলছিস? তো আশ্চর্য হয়ে যাচ্ছি। বেশি বেড়ে গেছে, ও নিজেকে আজকাল সবার থেকে খুব বড় মনে করছে। না, নিজেকে একদম বড় মনে করিনি। ভদ্রমহিলা সবার সামনে যে ব্যবহারটা করলেন, এটা করতেই হতো, নাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। বাবিন, ভদ্রমহিলা যখন বলছিল তখন তুমি মিষ্টি মুখে তো ওকে দু কথা শুনিয়ে দিলেই পারতে, তাহলে তো ব্যাপারটা মিটে যেত। তুমি শুধু শুধু গুনগুনকে কেন কথা শোনাতে গেলে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুই মেয়েটার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলি কেন? মেয়েটা কান্নাকাটি করেছে পটকার কাছে। শুধু কান্নাকাটি করেছে নাকি? ও কত জাতা কথা বলেছে তোমরা জানো? কত কথা বলেছে। এরকম কাজ ভবিষ্যতে তুমি আর কখনো করবে না বাবিন। কিন্তু জ্যাঠাই, এই বিয়ে বাড়িটাতে তো ওই মহিলা পুরোটাতেই থাকবে। উনি আবার এরকম খারাপ ব্যবহার করবেন, বারে বারে এরকম ইনসিডেন্ট হবে। আর ওনার মেয়ে তো এত বড় বড় কথা বলে, সবাইকে শাসন করতে যায়, নিজের মাকে শাসন করতে পারে না। এটা কি মেনে নেওয়া যায়? এই চুপ করতো, অনেক কথা হয়েছে। ও কাকে শাসন করে? হ্যাঁ, একটা ছোট্ট একরত্তি মেয়ে, তুই ওর উপর দায় চাপাচ্ছিস? হ্যাঁ, একদম চুপ করে থাক। অনেক কথা হয়েছে। তোর কি গায়ে ফোসকা পড়েছে রে? ঠিক বলেছিস পুটুদি, ফোসকাই পড়েছে মনে হচ্ছে। আমাদের কারোর গায়ে ফোসকা পড়লো না, ওনার গায়ে ফোসকা পড়ে গেল। এত কিছুর পরে যদি তোমাদের গায়ে ফোসকা না পড়ে, তাহলে বলতে হবে যে তোমাদের গায়ের চামড়াটা যথেষ্ট মোটা হয়ে গেছে। আই এম সরি। কি বললি তুই? এই কি বললি তুই? কি বললে? কি বললি তুই? কি বললি তুই? আমাদের গন্ডারের চামড়া বলতে চাইছিস তুই? আমি সেরকম কিছু বলিনি, তোরাই বলেছিস। আমি বলছি যে ফোসকা যথেষ্ট পড়েছে, কিন্তু গুনগুন কষ্ট পাবে, হার্ট হবে বলে তোমরা কিছু বলতে চাইছো। কি যে বোঝো, মানে কি পেয়েছো ওর মধ্যে আমি জানি না, আমি বুঝতে পারছি। এই তোমাকে না বুঝতে হবেও না বাবা। শোনো, তোমার বুঝে দরকারটা কি বলো তো? কে বুঝতে বলেছে তোমাকে? তুমি তো চারটে কথা শুনি খালাস বাবা। ওই মেয়েটা তো আর তোমার কাছে মনের কথা বলে না, বলে তো আমাদের কাছে। জানো বর্দা, মেয়েটাকে কি বলে শাসিয়েছে? বলেছে ও নাকি বিয়েই করবে না এই কারণে। এই তুই কে রে? তুই বিয়ে করবি কি করবি না ওই ঠিক করার মালিক তুই? হ্যাঁ, যেটাই তোমার কি মনে হয় এখনো ওরকম একটা ফ্যামিলিতে আমার বিয়ে করা উচিত? দেখলে তো মেয়েটির মা বাড়িতে এসে কিভাবে অপমান করলো। ভবিষ্যতেও কিন্তু এরকম অপমান আরো অনেক করবেন উনি। তা কি করতে বলছো আমাকে? আমি গিয়ে এখন বিয়েটা ক্যান্সেল করে দেবো? মাথা ঠান্ডা করো বাবিন, এত রাগ করলে চলে না। আচ্ছা, তোমাদের রাগ হয়নি? সত্যি একটা কথা বলো তো। না না, রাগ হবে না কেন? নিশ্চয়ই রাগ হয়েছে, বেশ খারাপও লেগেছে। মনে হচ্ছে ভদ্রমহিলা কোনো সভ্যতা শেখেননি। কিন্তু মেয়েটা তো ওরকম নয়, মেয়েটা তো ওভাবে কথাও বলে না, ওর বাবাও ওভাবে কথা বলে না। তাহলে তুই মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করবি কেন? ওরকম খারাপ ব্যবহার করা চলবে না, ব্যাস। কি তাছাড়া যখন দরকারে লাগে তখন ওরা খুব ভালো, তাই না রে বাবিন? কি দরকার মেটালাম আমি ওদের দিয়ে? কেন? যখন পটকার ব্যাংকের দরকার পড়লো তখন তুই তো বলেছিলি, তাই না, যে গুনগুনকে এই কথাটা আমি বলবো। ওরম একটা মেয়েকে আমি বিয়ে করছি, ওকেও তো সব জানতে হবে। কি বলিসনি তুই? বলেছিস তো? হ্যাঁ বলেছি, তখন আমাদের একটা ক্রাইসিস চলছিল, তাই বলতে বাধ্য হয়েছি। বাহ, অসাধারণ। যেই তোমাদের ক্রাইসিসটা মিটে গেল অমনি তোমরা মেয়েটাকে দরজা দেখিয়ে দিলে। না, আমি কিছু দেখাইনি। আমি শুধু বলেছি যে ওরকম অসভ্যতা বরদাস্ত করব না। আমাকে একটা সোজা কথা বল। আচ্ছা, এই যে ওর মা এ বাড়িতে এলেন, তো তার জন্য কি গুনগুন সেটাকে নিয়ন্ত্রণ করতে পারতো? ওর মায়ের আশা না আসা গুনগুন কি কোনোভাবেই আটকাতে পারতো বা কিছু করতে পারতো? পারতো না তো। তাহলে গুনগুনের উপরে এই সমস্ত রাগ করছিস কেন তুই? একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ সত্যি তো, সত্যি ছেলে মানুষ, তা না ওরকম ভেউ ভেউ করে কাঁদে নাকি?
আর তাছাড়া ও তো আমাদের সবাইকেই পছন্দ করে, এ বাড়িতে আসতেও পছন্দ করে, শুধু তোমাকে বাদ দিয়ে। তোমাকে এই সবসময় আর কি ভালো লাগে না রূপাঞ্জন। আমি আর কি করলাম? ভুল করলে বলে দাও, মানে কারেক্ট মি, মানে ভুলটা কোথায় করলাম? তোমাকে পছন্দ করে তাহলে সেটাই কারেকশনটা আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে ও বলতে চাইছে যে আমাদের বাড়ির সকলের সাথে সাথে গুনগুনের ওকেও ভালো লাগে। তা লাগে, আমরা তো মেনে নিয়েছি, লাগে, বেশ লাগে। হ্যাঁ হ্যাঁ লাগে। লাগে, পছন্দ করে বলছে তো। আরে কি যে তোমরা তখন থেকে লাগে লাগে করছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছাড়ো তো দাদা, সব ওদের বদমাইশি। আসল কথাটা কি বলো তো, এই মেয়েটাকে কি কষ্টটাই না দিয়েছে বলো তো। হ্যাঁ, এখন কোন মন নিয়েও বিয়ে করতে আসবে বলো তো? কিরে বাবিন, কিরে, যখন পটকার অসুবিধার সময়, হ্যাঁ, এই মেয়েটাকেই তো তোদের প্রয়োজন হয়েছিল না? বা যখন এই পুটু পিসি দরজা খুলছিল না, এই মেয়েটাকেই তো তোরা ধরে এনেছিলি, তাই না? তাহলে এখন কেন? আমি কিন্তু আসতে বলিনি। তুমি বলনি, আমি বলেছি, মানে আমরা বলেছি, বাড়ির লোকেরা বলেছি। দেখো, আমরা বাড়ির লোকেরা তো কেউ পুটু পিসিকে ঘর থেকে বার করতে পারছিলাম না, তখন তো ওই মেয়েটারই দ্বারস্থ হতে হয়েছিল। হ্যাঁ, যখন পুটু পিসিকে মেয়েটা ঘর থেকে বার করে আনলো, পুটু পিসির দুঃখ আনন্দে পরিণত করলো, তোমারও তো কম ভালো লাগেনি? এই যে পুটু পিসিকে ঘর থেকে বার করা, সে তো তোমার মুরদে কুলোয়নি বাবা। আমাদের কারোর মুরদেই তো কুলোয়নি গো, ওই মেয়েই তো পেরেছিল। হ্যাঁ, আর এখন দরকার মতো তুমি ওই মেয়েটাকে একেবারে ঝরঝর করে 4টে কথা শুনিয়ে দিলে। বাহারে, মেয়েটা কত কাঁদছিল বলো তো, ও কষ্ট পেয়েছে। শোনো বাবিন, তোমার না কোনোদিনও আর বুদ্ধি শুদ্ধি পাকবে না গো, তুমি শুধু লেখাপড়াই করে যাও, লেখাপড়াই করে যাও। তারপর শুনলাম ও তিন্নি দিদিও তো ওকে খুব অপমান করেছে। তুমি তো সেখানে ছিলে বাবিন। আমাদের বাড়ির বউকে বা আমাদের বাড়ির কোনো লোককে কেউ যদি গায়ে হাত দেয়, তাহলে কি তাকে ছেড়ে কথা কেউ বলতো? ছেড়ে কথা তো বলা হয়নি, পটকা যথেষ্ট কথা শুনিয়েছে অনন্যাকে। হ্যাঁ, পটকা শুনিয়েছে, তুই তো শোনাসনি। যেটুকু শোনানোর সেটুকু শুনিয়েছি। আচ্ছা, শোনো বাবিন, আগে তুমি কিছু দেবে, তারপর তুমি কিছু পাবার আশা রাখবে। হ্যাঁ, তুমি নিজেকে একেবারে গুটিয়ে রেখেছো। ওই মেয়েটার সম্পর্কে ধারণা তোমার একটু বদলায়নি, তুমি সুযোগ পেলেই ওকে অপমান করো। বা আমি একা অপমান করি আর ও আমায় কিছু বলে না? ও আমায় যা নয় তাই বলে, তোমাদের সামনে বলে না বলে তোমরা বুঝতে পারো না। এতে তিনি বাদ দে তো, ওর কথা তুই ধরিস কেন? ওর কথা কি ধরার মতো? না, কেন ধরার মতো নয়? একটা অ্যাডাল্ট মেয়ে, বিয়ে হচ্ছে 2 দিন পর, ওর যা নয় তাই কথা বলে। সব সময় আমি ক্রেজি, উজবুক, কি সব বলে, আমি বলতে পারবো না এখানে সব। কারোর ক্ষমতা হয় আমার সাথে এইভাবে কথা বলার? বেশ করে। কি বললে? বললাম বেশ করে। বলছে যা করে ঠিক করে। তুই তোর সঙ্গে খুব ভালো করে কথা বলিস না। তুই যেমন খারাপ করে কথা বলিস, ও তোর সঙ্গে তেমন খারাপ করেই কথা বলে। একবার ভালো করে কথা বলে দেখ না, তুই দেখবি ও ভালো করে কথা বলছে। আসলে কি বলো তো, এই যে বাবিন, তুমি তো আর নিজের দোষটা দেখো না, সেই জন্য। হ্যাঁ, শোনো বাবিন, আমি তোমাকে একটা কথা বলে রাখছি। ওই মেয়েটা কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী, ও এই বাড়িতে আসছে। হ্যাঁ, তুমি ওর সাথে একদম খারাপ ব্যবহার করবে না। ও এখানে আসার আগেই ওর মনটা তুমি বিষিয়ে দিও না, আমি তোমাকে বলে রাখলাম। হ্যাঁ, একদম ঠিক বলেছে পুটুদি। আচ্ছা, মা বাবার একমাত্র মেয়ে, একটু আহ্লাদি হবে না বলো? তারপর মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে এসে পড়বে। মেয়েটার এমনিতেই কত মন খারাপ, তার উপর যদি তুমি এরকম করো, আরে বাবা, মেয়েটা তো ভয় পেয়ে যাবে, ভাববে এ কি রে বাবা, কোন বাড়িতে এসে পড়লাম।
cholo 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 paltai